আসসালামু আলাইকুম বন্ধুরা, জবশট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও নিয়ে আসলাম নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট দুটি পদ রয়েছে। প্রথম পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে আপনাদের বেতন স্কেল হবে 18,300 টাকা হতে 46,240 টাকার মধ্যে আপনাদের বেতন স্কেল হবে। এখানে আপনাদের বয়স সীমা হতে হবে 18 থেকে 30 বছরের ভিতরে। যাদের বয়স শুধুমাত্র তারাই আবেদনগুলো করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সন্তানদের ক্ষেত্রে আপনারা 32 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তো এই প্রথম পদটির জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি ও এসএসসি পাস হতে হবে। উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 2.50 অথবা সমান পাস থাকতে হবে। মানে আপনাদের এসএসসি এবং এইচএসসি দুটোতেই আপনাদের ন্যূনতম 2.50 উপরে পেয়ে পাস করতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এবং প্রাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 20টি শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম 30টি শব্দ টাইপ করতে সক্ষম থাকতে হবে। তারপর বাংলা ও ইংরেজি ব্যাকরণ, বানান, বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্য গঠনে এবং দাপ্তরিক চিঠিপত্র অথবা তথ্যাদি রিপোর্টে ইত্যাদির নথিভুক্ত কারণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত এবং পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে। যথাযথভাবে ফাইলিং এবং উপস্থাপন তথ্য সংগ্রহ ও সংরক্ষণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তো এইগুলো যোগ্যতা থাকলে আপনারা এই প্রথম 1 নম্বর পদটিতে আবেদনগুলো করতে পারবেন। তারপর 2 নম্বর পদটি হচ্ছে সহকারী ক্যাশিয়ার। এটাতেও আপনাদের বেতন স্কেল হবে 18,300 টাকা থেকে 46,240 টাকার মধ্যে। এটাতেও আপনাদের বয়স সীমা 18 থেকে 30-এর ভিতরে। মুক্তিযোদ্ধার পুত্র কন্যা সন্তানদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। আর এটাতেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি এইচএসসি পাশে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট পেয়ে আপনাদের পাস করতে হবে। মানে আপনার ন্যূনতম 3 পয়েন্টের নিচে যারা পেয়েছেন তারা আবেদনগুলো করতে পারবেন না, 3 পয়েন্টের উপরে পেয়ে পাস করতে হবে। কম্পিউটার এবং অফিস পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে ন্যূনতম 10টি শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ন্যূনতম 30টি শব্দ টাইপের ক্ষমতা থাকতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় 20,000 টাকা জমাদান হিসেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চাকরি সমাপন্তে সুদ সহ ফেরত প্রদান করা হবে। প্রার্থীর পারিবারিক আর্থিক সচ্ছলতা ও সরেজমিনে পরিদর্শনপূর্বক যাচাই করা হবে। প্রার্থীর গ্রাহকের সাথে সুষ্ঠু এবং ভালো আচরণ করার ক্ষমতা থাকতে হবে। আপনারা আবেদনটি কীভাবে করবেন? pbs.sunamganj.gov.bd ওয়েবসাইটে গিয়ে আপনারা red.gov.bd হতে A4 সাইজের আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। আবেদন ফর্মটি ডাউনলোড করে আপনার নিজ হাতে পূরণ করে 24/8/2024 খ্রিস্টাব্দ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়াইজখালী সুনামগঞ্জ বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে আবেদন পৌঁছে দিতে হবে। উক্ত তারিখের পর আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। 23/7/2024 তারিখ মোতাবেক সরকারের বিদ্যমান সংশোধিত কোটা পদ্ধতি প্রযোজ্য হবে। যে কাগজপত্র সহ আবেদনপত্রগুলো দাখিল করতে হবে, ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করে দাখিল করতে হবে। প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি সত্যায়িত করে সাথে সংযুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার সনদ দাখিল করতে হবে। অভিজ্ঞতা সনদ দাখিল করতে হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন চেয়ারম্যান, মেয়র, কাউন্সিল এর নিকট হতে নাগরিক সনদ বা চারিত্রিক সনদ দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। আবেদনপত্রে সংযুক্ত সকল কাগজপত্র ও ছবি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ও নাম পদবি সম্মিলিত সিল থাকতে হবে। জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে হতে 200 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি ডিসক্রিপশানে এই নিয়োগের পিডিএফ দিয়ে দিয়েছি। আপনারা যদি বিস্তারিত আরও পড়তে চান, পিডিএফটি ডাউনলোড করে আপনারা আরও বিস্তারিত পড়তে পারেন। তো এই নিয়োগ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।